হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস শ্রীমা। আর আজকে তোমাদের সাথে আমি সরস্বতী পুজোর মেকআপ শেয়ার করছি। সাদা শাড়ি পরে তোমরা এরকমভাবে সুন্দর একটা বাঙালি ট্রেডিশনাল মেকআপ করতে পারো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা কিন্তু দেখতে হবে পুরোটা। সব ডিটেলস আমি ভিডিওতে বলে দেবো। তো মেকআপের আগে কিন্তু সবার আগে দরকার মুখটাকে ক্লিন করা। সেই জন্য আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। নেক্সট একটা রোজ ওয়াটার দিয়ে টোনারের কাজ করে নিয়েছি আর ভালো করে এটাকে ড্রাই করে নেবে মুখের মধ্যে যাতে এটা অ্যাবসর্ব হয়ে যায়। তো নেক্সট ময়শ্চারাইজার আমি নিভিয়া ইউজ করেছি। আর নেক্সট প্রাইমার কিন্তু তোমরা অবশ্যই ইউজ করো। আমি এখানে ইনসাইটের প্রাইমার ইউজ করেছি, খুবই কম প্রাইস, 99-এর মধ্যে হয়ে যাবে। আর এটা হচ্ছে হাইলাইটিং প্রাইমার বেস, তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, কিন্তু একটা যে কোনো প্রাইমার কিন্তু ইউজ করতেই হবে। তো এই প্রাইমারটার কথা বলছি, এত সুন্দর প্রাইমার, এত সুন্দর মুখে গ্লো ক্রিয়েট করে দেয়, একেবারে মনে হয় যেন খুব সুন্দর একটা হেলদি গ্লো মনে হচ্ছে। দেখো খুব সুন্দর। এরপরে যদি ফাউন্ডেশন ইউজ করা হয় খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আর তারপরে তোমরা একটা কালার কারেক্টার ইউজ করতেও পারো নাও করতে পারো। যদি তোমাদের মুখে প্রবলেম থাকে, পিম্পল থাকে, ডার্ক সার্কেল থাকে, তাহলে কিন্তু তোমরা কারেক্ট করে নিতে পারো অরেঞ্জ দিয়ে আন্ডার আই। আর বাদবাকি যেগুলো হাইলাইটিং করতে চাও সেখানে হাইলাইটিং এরিয়াতে তোমরা একটা লাইট শেড ইউজ করতে পারো। চলো এবার আমি নেক্সট তোমাদের সাথে শেয়ার করছি মার্সের বিবি ক্রিম। খুব সুন্দর। দেখো তোমরা যারা টিনেজার তোমরা কিন্তু ফাউন্ডেশন না ইউজ করলে বিবি ক্রিম একটা ইউজ করতে পারো। আর এই মার্সের বিবি ক্রিমটা আমি আজকে ফার্স্ট ইউজ করছি, আমার এতটা পরিমাণে ভালো লেগেছে, জাস্ট ওয়াও। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে মুখের মধ্যে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফিনিশ এসছে, গ্লোয়িং একটা ফিনিশ। চলো এবার একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তোমরা ইনসাইডের এই প্যালেটটা কিনে নিলে তোমাদের কিন্তু খুব হেল্প হবে। তোমরা এই প্যালেটের মধ্যে থেকে সমস্ত কিছু করে নিতে পারো, কনসিলার, কালার কারেক্টার, কন্ট্রোল সব কিছু। আর ক্রিম প্রোডাক্ট তোমরা ইউজ করবে, যারা বিগিনার্স তারা কিন্তু ক্রিম প্রোডাক্ট ইউজ করবে, পাউডার কিন্তু ইউজ করবে না, তাহলে কিন্তু মেকআপ বসবে না, মুখে ভালো লাগবে না। চলো আইব্রো করে তোমাদেরকে আমি শেখাচ্ছি কীভাবে। দেখো আমি কাজলের মাধ্যমে একটা পাতলা ব্রাশ নিয়ে নিয়েছি আর আইব্রোর কর্নারের দিক থেকে এরকমভাবে করতে হবে। দেখো তোমরা কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে মেকআপটা করো, মেকআপটা ফ্লোলেস লাগবে। যদি তোমরা বেসটাকে ঠিকভাবে ক্রিয়েট করতে পারো তাহলে কিন্তু মেকআপ খুব সুন্দর মুখের মধ্যে বসবে, ঘাম হবে না, উঠে যাবে না, প্যাচি মনে হবে না। তাই জন্য কিন্তু কথা বলতে বলতে কিন্তু দেখতে পারলে আমি আইব্রোর কি সুন্দরভাবে কনসিলার করে নিয়েছি। চলো এবার একটা রেড শেড নিয়ে নিয়েছি, কর্নার দিক থেকে আমি রেড শেড ইউজ করছি। তোমরা আই মেকআপ করতেও পারো বা কাজল আইলাইনার করে নিতে পারো। তা চলো একটু চকচক করবে চোখের ওপরটা, সেই জন্য আমি একটু শিমারি শেড দিয়ে দিয়েছি। খুব সিম্পলভাবে আই মেকআপটা রেখেছি, তোমরা যদি এরকম করতে চাও খুব সুন্দর লাগবে। আর মেবলিনের আইলাইনার ইউজ করেছি এখানে, একটুখানি উইং আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে টানা টানা করে উইং আইলাইনার করে নেওয়ার পর কাজল পরে নিচ্ছি চোখের লোয়ার পোর্শনে। আর তারপরে একটা ব্রাশের মাধ্যমে এটাকে স্মাচ করে দিচ্ছি। তোমরা চলো তাতেই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও এরকম নতুন নতুন ভিডিও আরও পাওয়ার জন্য। এবার একটা মাস্কারা ইউজ করেছি, মার্সের মাস্কারা, খুব সুন্দর মাস্কারা। তোমরা আইল্যাশ না ইউজ করলে কিন্তু এইটা ইউজ করলেই যথেষ্ট। চলো এবার কিন্তু একটা ব্লাশার ইউজ করে নিচ্ছি। আর এটা হচ্ছে ডার্ক স্কিন মেকআপ, যেহেতু আমার স্কিন টোন একটু ডার্কের, সেই জন্য আমি তোমাদের সাথে ডার্ক স্কিনে কীভাবে সরস্বতী পুজোর মেকআপ করবে সেটাই শেয়ার করছি। আর এই ব্লাশারটা খুব সুন্দর ব্লাশার, এটা সুইস বিউটির ব্লাশার, খুব সুন্দর, 200 প্রাইস রয়েছে। এবার এটাকে দেখলে কি সুন্দর ব্লেন্ড হয়ে গেছে, গালটা কি সুন্দর লাল লাল লাগছে। এবার একটা লুজ পাউডার দিয়ে কিন্তু মেকআপটাকে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু মেকআপ ঘেমে যাবে, গলে যাবে। সেই জন্য কিন্তু ভালো করে একটুখানি লুজ পাউডার দিয়ে যেখানে যেখানে ঘাম হয় টি জোন এরিয়াতে আমি ভালো করে লুজ পাউডারটাকে ব্লেন্ড করে নিচ্ছি ব্রাশের সাহায্যে। আর এক্সেসগুলোকে ঝেড়ে বের করে দিচ্ছি যাতে মুখের মধ্যে বসে না থাকে। চলো এবার একটা হাইলাইটার ইউজ করছি, ওই যে সিমাই শেডটা খুব সুন্দরভাবে মুখের মধ্যে হাইলাইটারের কাজ করে দেয়। আর একটা মেকআপ ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করে নিচ্ছি যাতে ঘেমে না যায়। আর একটা লিপ লাইনার দিয়ে ভালো করে লিপটাকে ড্র করে নেবে। তোমরা চাইলে ডাইরেক্ট লিপস্টিক ইউজ করতে পারো, বাট লিপ লাইনারে ড্র করে নিলে খুব সুন্দরভাবে লিপস্টিকটা বসে যায়। তারপরে আমি ইউজ করছি এলিটিনের লিপস্টিক, রেড যেহেতু শাড়িটা সেই জন্য আমি রেড লিপস্টিক ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো শেড ইউজ করতে পারো। আর ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, যদি হেল্পফুল হয়ে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লেগে থাকে। চলো এবার একটু জুয়েলারি আমি পরে নিচ্ছি, যেহেতু লাল সাদা শাড়ি ট্র্যাডিশনাল সেই জন্য আমি এখানে গোল্ডেনের মধ্যে সব কিছু ইউজ করেছি, অক্সিডাইজ ইউজ করিনি। তোমরা চাইলে খোপাও করতে পারো। আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের সরস্বতী পুজোর হেয়ারস্টাইল দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, ওপেন হেয়ারস্টাইল রয়েছে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো কি সুন্দর লাগছে না? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে আমার এই মেকআপ লুকটা। নেক্সট কী মেকআপ দেখতে চাও, কী শাড়ির ওপর কী দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব নাও, বাই।